প্রিয় ছাত্রছাত্রী যারা 2025 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাইছো, অর্থাৎ 6th সেমিস্টার, তোমাদের ফাইনাল সেমিস্টার, হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পেপার হলো ডিএসই A3, যার বিষয়বস্তু হলো হিস্ট্রি অফ বেঙ্গল 1905 to 1947। প্রথমে আলোচনা করে নেব মার্কস ডিভিশন। তোমাদের 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 10 মার্কের 1টি প্রশ্ন, 20 মার্কের 2টি প্রশ্ন। এই হলো মোট 65 নম্বরের পরীক্ষা তোমাদের। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সুবিধের জন্য, তাহলে তোমরা দেখে নাও। তবে কিন্তু অনেক সময় রয়েছে তোমাদের কাছে এখনও। এক একটি প্রশ্ন এক একটি সপ্তাহে যদি তোমরা একেবারে কণ্ঠস্থ করে ফেলো, তাহলে গ্র্যাজুয়েশন কেউ তোমাদের আটকাতে পারবে না। তাহলে 20 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করব সেগুলো প্রথমে আলোচনা করব, তারপর 10 মার্ক, তারপর 5 মার্ক। প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনতে থাকবে, তাহলে তোমাদেরই কাজে লাগবে। আর প্রথমে বলে নেব, যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিতে প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, কারণ নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে প্লিজ ভুলে যেও না, তার কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যাবার মতো আর্থিক সামর্থ্য নেই, তারাও বিশেষ উপকৃত হবে। সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন একমাত্র আমার এই চ্যানেলেই আমি দিয়ে থাকি, কারণ আমি নিজেকে মনে করি আমি এই বছরের পরীক্ষার্থী। সেই হিসেবে কোন কোন প্রশ্ন তৈরি করা যুক্তিসঙ্গত, কিভাবে তৈরি করব, প্রত্যেকটি ব্যাপার মাথায় রেখে এই ভিডিওটি শুরু করছি। প্রশ্ন মান 20, একের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিংশ শতকের প্রথমার্ধে বাংলায় নারী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফিচার্স অব ওমেন্স মুভমেন্টস ইন বেঙ্গল ইন দ্য ফার্স্ট হাফ অফ 20th century। অর্থাৎ বাংলায় প্রথমার্ধে যে নারী আন্দোলন হয়েছিল, সেই নারী আন্দোলনের বৈশিষ্ট্য কী ছিল, নারী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল, কারা কারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এই নিয়ে আলোচনা করতে হবে। পরের প্রশ্নে যাই। বাংলায় নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো। রাইট অ্যান এসে অন দ্য নমশূদ্র মুভমেন্টস। 2-এর প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন বাছাই করে মাত্র লিমিটেড 5টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এই টপ 5 কোয়েশ্চেনের মধ্যে আবার যখন পরীক্ষায় এগিয়ে আসবে, তখন আবার টপ 4 কোয়েশ্চেন করে দেবো তোমাদের। পরবর্তী প্রশ্ন, বাংলার ওপর দেশ ভাগ অর্থাৎ 1947 সালে এর প্রভাব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ পার্টিশন 1947 অন বেঙ্গল। 4-এর দাগ, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য তেভাগা মুভমেন্ট ইন বেঙ্গল। 4-এর প্রশ্নটিও খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার 5-এর দাগের প্রশ্ন, বিংশ শতকের প্রথম দশকে বাংলায় বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। ডিসকাস দ্য ফ্যাক্টরস দ্যাট লেড টু দ্য রাইজ অফ রেভলিউশনারি ন্যাশনালিজম
in Bengal during the first decade of the 20th century. এবারে আমরা 10 মার্কের প্রশ্ন আলোচনা করব। একের দাগের প্রশ্ন, কৃষক প্রজাপাটির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। ব্রিফলি ডিসকাস দ্য রাইজ অ্যান্ড গ্রোথ অফ দ্য কৃষক প্রজাপাটি। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2 দাগের প্রশ্ন, মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। ডিসকাস দ্য ডেভেলপমেন্ট দ্যাট লেড টু দ্য ফরমেশন অফ মুসলিম লীগ। কোয়েশ্চেন নাম্বার 3, স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। ডিসকাস দ্য লিমিটেশনস অফ স্বদেশী মুভমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 4, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল? হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অন বেঙ্গল। এই গেল 4 দাগের প্রশ্ন। মাত্র 4টি 10 মার্কের জন্য তৈরি করতে দিয়েছি। এবার 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? হোয়াট ওয়াজ দ্য রিয়াল ভিউজ অফ পার্টিশন অফ বেঙ্গল 1905। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে সূর্য সেনের কী ভূমিকা ছিল? রাইট দ্য রোল অফ সূর্য সেন ইন দ্য চিটাগং আর্মারি রেড। ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? হোয়াট ইজ মিন্ট বাই প্রভিন্সিয়াল অটোনমি। নাম্বার 4, টিকা লেখো। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। রাইট এ নোট অন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন। কোয়েশ্চেন নাম্বার 5, 1920 শতকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সম্বন্ধে লেখো। রাইট ইন ব্রিফ দ্য রাইজ অফ দ্য লেফট মুভমেন্ট ইন বেঙ্গল। এবং লাস্ট প্রশ্ন হলো টিকা লেখো। নোয়াখালীর দাঙ্গা। রাইট এ শর্ট নোট অন নোয়াখালী রায়ট। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রত্যেকটি বাছাই করা প্রশ্ন সুন্দরভাবে তোমরা তৈরি করে ফেলো। কমন তোমরা পাবে। প্রতি বছরের মতো এবছরও আমরা 100% কমন পাবো, এই আশা রেখে তোমাদের কাছে এই ভিডিওটি দিলাম। এই ভিডিও যদি তোমাদের গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় মনে হয় তাহলে অন্তত একটা লাইক করে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।